বাংলাদেশে কোটা সংস্কার দাবিতে যে ছাত্র আন্দোলন একটি সহিংসতার রূপ নিয়েছে এবং সেটা গোটা দেশব্যাপী একটি এমন অবস্থা তৈরি করেছে যার ফলে সেই দেশের সরকার গোটা বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে সেই দেশের সরকার দেশে সেনা মোতায়েন করেছেন যাতে পরিস্থিতি কন্ট্রোলে আসে। এর মাঝেই বাংলাদেশ হাইকোর্টের একটি রায়, যে রায় ঘিরে এই আন্দোলনের সূত্রপাত, অর্থাৎ বাংলাদেশে 2018 সাল থেকে কোটার সিস্টেমে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু হাইকোর্টে এই নিয়ে একটি মামলা ফাইল হওয়ায় 2024 সালের জুন মাসে এসে আবার নতুন করে কোটা চালু করার রায় দেয় বাংলাদেশের হাইকোর্ট। সেই রায়কে কেন্দ্র করেই বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে এই কোটা সংস্কারের আন্দোলনের দাবি ওঠে এবং তারা বিভিন্ন দাবি সরকারের কাছে পেশ করতে থাকে যাতে করে এই কোটা নতুন করে সংস্কার করা হয় এবং মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হয়, এমনটাই তারা দাবি তুলতে থাকে। এই নিয়ে আন্দোলন করতে থাকে এবং এই আন্দোলন ক্রমশ একটি হিংসাত্মক রূপ নেয় এবং সেই আন্দোলন গোটা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি মোকাবিলা করতে বাংলাদেশ সরকার সেই দেশে কারফিউ জারি করে এবং সেনা মোতায়েন করে যাতে করে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এর মাঝেই বাংলাদেশ সরকার হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে আপাতত অর্থে হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ করা হলেও শুনানি রাখা হয়েছিল 7ই আগস্ট, কিন্তু সরকার পরিস্থিতি বেগতিক দেখে বাংলাদেশ হাইকোর্টের রায়ের ওপরে যে শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল 7ই আগস্ট, সেই শুনানিটাকে এগিয়ে এনেছে এবং সেটা এগিয়ে আনা হয়েছিল এই রবিবার। এবং আজকে রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার বেরিয়ে এসছে সেই অর্ডারটি আমরা বিবিসি নিউজ বাংলা থেকে দেখতে পাচ্ছি। সেই অর্ডারে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে হাইকোর্ট রায় দিয়েছিল নতুন করে কোটা প্রবর্তন করতে হবে, হাইকোর্টের রায়টিকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল 2018 সালে বাংলাদেশ সরকার যে কোটা বাতিল করেছিল সেইটাকে নতুন করে আবার ফেরত আনতে হবে। সেই রায়ের ওপরে দীর্ঘ শুনানির পর বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ হাইকোর্টের সেই রায়কে রদ ও রহিত করেছে। অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের যে রায় সেই রায়টিকে বাতিল বলে গণ্য করেছে। একই সাথে আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে কোটা পুরোপুরিভাবে বাতিল না হলেও সেই কোটাটাকে সংস্কার করা হয়েছে এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে মেধার ভিত্তিতে 93% প্রার্থীকে রিক্রুটমেন্ট করতে হবে এবং 7% দেশে শুধুমাত্র কোটা থাকবে। এই 7%-এর মধ্যে 5% থাকবে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, 1% থাকবে ক্ষুদ্র জনজাতি গোষ্ঠীর জন্য এবং 1% থাকবে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য। এরকমটাই রায়ে বলা হয়েছে। রায়ে এটাও উল্লেখ করা হয়েছে যে এই বিষয়টি যেহেতু দেশের পলিসি ম্যাটার, তাই নির্বাহী বিভাগ পরবর্তীতে প্রয়োজন হলে পরিবর্তন বা সংস্কার করতে পারবে। একই সঙ্গে 3 মাসের মধ্যে গেজেট জারি করে আপিল বিভাগকে জানাতে আদালত নির্দেশ দিয়েছে। এছাড়াও যতটুকু আমরা বিবিসি নিউজ বাংলা থেকে জানতে পারছি, সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করছেন কোটা সংস্কারের দাবিতে, যেহেতু সুপ্রিম কোর্ট তাদের দাবিটা মেনেই কোটা সংস্কার করেছে এবং 93% আসন মেধার ভিত্তিতে রাখার কথা বলেছে, তার জন্য সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে যে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন যেন ক্লাসে ফিরে যায় এবং আদালতের প্রতি সম্মান দেখিয়ে তারা যেন আন্দোলন বন্ধ করে। একই সঙ্গে ছাত্রছাত্রীদের অভিভাবকদের বলা হয়েছে অভিভাবকরা যেন শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরে যেতে বলে। এটি একটি ঐতিহাসিক রায়, এই রায় যেন সবাই মেনে নেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এহেন রায়, অর্থাৎ ছাত্রছাত্রীরা যে বিষয়টির দাবিতে আন্দোলন করছিলেন কোটা সংস্কারের দাবিতে, সেই দাবিটাকে মেনে নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যে রায়টি দিল সেই রায়টি একটি ঐতিহাসিক রায় এবং আশা করি বাংলাদেশে এবার যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে, বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।